ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর এবারের আসরে প্রথমবারের মতো পুরো 4 ওভার বোলিং করেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে 2 ওভার বোলিং করে 11 রান খরচ করে নিয়েছিলেন 3 উইকেট, আর এবার 4 ওভার বোলিং করে 1 উইকেট নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংও করেছেন। কিন্তু দুর্দান্ত বোলিং করেও অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসকে জয় এনে দিতে পারেননি তিনি। ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে 8 উইকেট আর 8 বল হাতে রেখে হার মানতে হয়েছে অ্যান্টিগাকে। তবে বড় ব্যবধানে ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে অ্যান্টিগা। টস হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 146 রান তোলে অ্যান্টিগা। ইনিংসের শুরুতে রাকিম কর্নওয়াল ও করিমাগোরকে হারিয়ে ধাক্কা খায় দলটি। মাত্র 2 রানেই ফিরে যান তারা। এরপরেই দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার জুয়েল অ্যান্ড্রু ও অ্যান্ড্রেস গুস। 31 বলে 40 রান করে জুয়েল অ্যান্ড্রু কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও অ্যান্ড্রেস গুস সাজঘরে ফিরে যান 14 রান করেই। অ্যান্টিগার হয়ে ব্যাট হাতে যথারীতি ব্যর্থ সাকিব। 14 বলে 13 রান করে তিনি আউট হয়েছেন। শেষ দিকে ইমাদ ওয়াসিমের 25 বলে 37 আর উসামা আমিরের 26 বলে 34 রানে ভর করে মোটামুটি লড়াই করার একটা পুঁজি পায় দলটি। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই সাকিব ত্রিনবাগোর ওপেনার কলিন মানরোকে আউট করলেও ম্যাচের গতিপথ পাল্টাতে পারেনি। এরপর ক্যাসি কার্টি ও অ্যালেক্স হেলসের 87 রানের জুটেই আসলে ম্যাচকে একপেশে করে দেয়। 4 নম্বরে নেমে নিকোলাস পুরান 11 বলে 23 রান করে কাজটা আরও সহজ করে দেন। আজ ক্যারিয়ারের 88তম টি20 50 পেয়েছেন হেলস, যা সর্বোচ্চ 50 করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ। অ্যান্টিগার হয়ে সাকিব ছাড়া আর একটি উইকেট নেন জেরিন সিলস। এই হারে 7 ম্যাচে 3 জয় অ্যান্টিগা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও তাদের চেয়ে কম ম্যাচ খেলা দলগুলো পেছনে চাপ বাড়াচ্ছে। ত্রিনবাগো এখন পর্যন্ত 4 ম্যাচে 3টিতে জয় নিয়ে আছে দ্বিতীয় স্থানে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।